গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 5 মার্চ, বৃহস্পতিবার। বাজে এখন সকাল 9:10। সকালবেলা আজকে 7টার সময় ঘুম থেকে উঠেছি। রাতে এডিট কমপ্লিট করে ফেলেছি, জাস্ট একটুখানি বাকি ছিল ভয়েস ওভার দেওয়া। তো সেটা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আগে ওই কাজটা করে নিয়েছি, তারপরে ঘরের কাজে হাত দিয়েছি। আর কালকে রাতে শুতে আমার শুয়েছি কখন, 1:45 এরকম সময়। যাই হোক, তো তারপরে ঘুম থেকে উঠে আমার ভিডিওর কাজটা পুরো কমপ্লিট করে তারপরে ঘরের কাজকর্ম সমস্ত সেরে এই এখন 1 কাপ চা নিয়ে বসলাম। আর আজকে প্রথম এই চা নিয়ে বারান্দায় বসলাম। ব্যালকনিটা একটু ফাঁকা ফাঁকা থাকলে একদিকে বেশ সুবিধাই হয়, এরকম একটু বসা ঠসা যায়। আর গাছপালা থাকলে না একদমই বসা যায় না, কারণ টবগুলো থাকে তো গাছে ঢাকাই পড়ে যায়, কি দেখবো। চেয়ারগুলো এই পাশে রাখা ছিল, এখন এই পাশে চেয়ার রেখে বেশ বসা যাবে। বারান্দাটাও বেশ ফাঁকা ফাঁকা, অনেকটা বড় সড়ো লাগছে। যাক, এই দিন এরকম ব্যাপারটা কিছুটা এনজয় করে নিই, তারপর যদি ভবিষ্যতে মনে হয় না গাছ রাখবো তো রাখবো, সেটা পরে দেখা যাবে। তবে এখন এরকম ফাঁকাই থাকবে। তো চলো, আজকের দিনটাকে এখন থেকে শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাকে ইন্দ্র বলছে ঘরে যা সবজি আছে সেগুলো ফাঁকা করো, কোনো সবজি রেখে যেও না। আবার যখন আসবো তখন না হয় বাজার হাট করা যাবে। সবজি কিছু রেখো না, ফ্রিজটাকে ফাঁকা করো। মানে সবজির বাজারটা যাতে না থাকে, বাকি তো অনেক কিছু থাকে, সেগুলো তার ফাঁকা করা যাবে না। তো সবজির মধ্যে আমি ফ্রিজ খুলে দেখলাম একটু বিট, গাজর, একটু বিনস এইসব রয়েছে। ঠিক আছে, তো এইগুলো কি করবো, এগুলো তো দুপুরে খাবার কিছু মানে এগুলো তো মানে এই সবজিগুলো তো দুপুরে লাগবে না। তো ভাবলাম কি সকালবেলা এগুলো কুটে ফেলি। অল্প একটু ভাত রয়েছে, যদিও ভাত ভাজাতে আমি কখনো আজ পর্যন্ত বিট ব্যবহার করিনি। হ্যাঁ, গাজর, বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকাম এগুলো দিয়েছি, কিন্তু বিট দিইনি। তো ভাবলাম খাবো তো আমরাই, অন্য কাউকে তো দেবো না, যে খারাপ হলে মানে বাজে ব্যাপার। আমরাই খাবো, কাজেই খেয়ে নেবো, দিয়ে দিই। খাবার তো জিনিস নিশ্চয়ই খারাপ লাগার কথা না। তো যাই হোক, তার জন্য 2খানা বিট ছিল, 2টো বিটই কেটে দিয়ে দিয়েছি। সবজি অনেকটাই বেশি পরিমাণে হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু ঠিক আছে, আমরা খেয়ে নিতে পারবো। আর আজকাল আমি যখনই কোনো কিছু করতে আসি, সবজি কাটি কিংবা রান্না করি, তাতান এসে ওইখানে বলবে দাও আমি একটু করি, দাও আমি একটু করি। তো আমি বাধা দিই না, একটু ভয় লাগে, ছুরিটা যেভাবে চালাচ্ছিল একটু ভয় লাগে, এই বুঝি হাতে দিয়ে দিল। তারপর এই ছুরিগুলো যা ধার না, যা সবজি ছিল ফ্রিজ পরিষ্কার করে কেটে ফেললাম। বিট, গাজর, বিনস আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। সবজি বেশি, আর এখানে আগের দিনের ভাত অল্প একটু রয়েছে। তো এই সবজি দিয়েই ভাতটা ভাজা করে ফেলবো, আমাদের মা মেয়ের দুজনের হয়ে যাবে অল্প অল্প করে। যেহেতু বিটের পরিমাণটা বেশ মানে খানিকটাই বেশি ছিল, তো ভাত ভাজাটা দেখতেই পাচ্ছ পুরো লাল হয়ে গেছে। দেখতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর সত্যি কথা বলছি, আমি তাতান দুজনেই খেলাম তো আমাদের কিন্তু বেশ ভালোই লাগলো। তাতানও প্রথমে বলছিল ইস তুমি কি বিট ফিট দিয়ে সব করছো, কোনোদিন ভালো লাগে না, প্লেন করবে আলু দিয়ে। কিন্তু তারপরে যেই মানে খেয়েছে তখন বলছে কি মা বেশ ভালোই লাগছে কিন্তু খেতে। তাহলে এবার থেকে করা যেতে পারে। বলছে হ্যাঁ খারাপ না, প্লাস সবজিটাও খাওয়া হচ্ছে। তো আমাদের যেই পরিমাণ হয়েছে একদম ঠিকঠাক, মানে দুজনের একদম ঠিকঠাক পেট ভরে গেছে। ভেবেছিলাম হয়তো কম হবে, ভাতটা যেহেতু কম ছিল, কিন্তু সবজির পরিমাণটা তো অনেকটা বেশি ছিল। একদম ঠিকঠাক হয়েছে, খুব ভালো খেয়েছি, বিশ্বাস করো। এবার থেকে যদি কখনো এরকম ভাত ভাজা করি না, আমি এরকম বিটও অ্যাড করে দেবো, বেশ ভালোই লাগে খেতে। যাই হোক, সকালের খাবার দাবারটা কমপ্লিট করে এবার একটু ঘরে এসেছি। ঘরের ড্রেসিং টেবিলটা অনেক দিন না ধরা হয় না, অন্যান্য ফার্নিচার ওদিকে করে ফেলি, কিন্তু এই ঘরে আসবাসবো করে আর করা হয় না। আর যখন ভাবি যে করব, তখন আবার পূজার কাজ হয়ে যায়। ভাবি কি ওর কাজ হয়ে গেছে, আবার এটা করব, আবার তো ঘরটা নোংরা হবে। তো এই করে করে না করাই হচ্ছে না। আর ড্রেসিং টেবিল করা মানে কি, ড্রেসিং টেবিলের জিনিসগুলো নামাও, আবার পরিষ্কার করো, আবার রাখো। তো এই আলস্য করে করে ধরাই হয় না। তারপর যদি ইচ্ছাও থাকে, কোনো সময় কাজের প্রেশারে এদিকটা আসা হয় না, অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ি। তো আজকে না আমার রান্নার একদম ঝামেলা নেই, ইজি রান্না, এক তরকারি ভাত হবে। কাজেই ভাবলাম তাহলে চলো আজকে একটু এক্সট্রা কাজ করা যাক। গতকালকেও করেছি, গতকালকে বাথরুমের বালতি টালতিগুলো ধুয়েছি। তো আজকে ভাবছি সমস্ত ফার্নিচারগুলো একটু মোছামুছি করব। কারণ আগামী আবার কয়েকদিন থাকবো না, আবার তো এসে দেখবো সেই ধুলো পড়ে গেছে। এবার যদি আগের ধুলোও রেখে যাই, আবার নতুন করে ধুলো পড়বে, তো তার খুবই বাজে ব্যাপার হয়ে যাবে। তার জন্য পুরো পরিষ্কার করে যাব, তারপরে তো এসে যা হবে হবে, তখন তো করাই যাবে। জানো তো, জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে রেখে যায়, কিন্তু তা সত্ত্বেও যখন আসি না, তাও ধুলো পড়ে যায়। কোথা থেকে ধুলো ঢোকে আমার তো মাথায় ঢোকে না। যাই হোক, আর বেশি ধুলো বোঝা যায় এই কাজগুলোতে, যেমন ড্রেসিং টেবিলের কাজটা,
তারপর এই কাজটা, ডাইনিংয়ের কাজটা, তারপর টিভির কাজ, টিভির সামনে যে আমাদের রাখার একটা জায়গা আছে কাচের, ওটা কাচেরগুলোতে আরও বেশি ধুলো দেখা যায়। যাই হোক, পুরো পরিষ্কার করে তারপর চলে এসেছিলাম ছাদে। আজকে মেশিনে দুবার কেচেছি, মানে কম্বল কেচেছি, প্রথমে কেচে মেলে দিয়ে গেছিলাম, প্রায় শুকিয়েই গেছে। আবার রোজের যে জামা কাপড় সেগুলো পরে কেচেছি। কম্বল ভাবলাম কম্বল শুকাতে যদি সময় লাগে, এই জন্য আগে কম্বল কেচে মেলে দিয়ে গেছিলাম সকালবেলা, ওই 9টা নাগাদ মেলে দিয়ে গেছিলাম। আর এখন বাজে ওই 12টা সাড়ে 12টার মতো, মোটামুটি 3 ঘন্টা হয়ে গেছে। তো কম্বল শুকিয়েও গেছে, কিন্তু ইচ্ছা করে তুললাম না, থাক গিয়ে তুলে দেবো, তো যতক্ষণ রোদ খায় খাক, পরে তুলবো। আমরা পুরীতে যাব, তো ইন্দ্র বলছে যে এখন তাহলে বাজার টাজার কিছু করবো না, কারণ সবজি বাজার করলেই তো ওরকম মাপে মাপে খাওয়া যায় না, থেকেই যায়। তো যাই হোক, ওরকম করবো না, একদম সবজি পরিষ্কার করবো, ফ্রিজ ফাঁকা করে তারপর যাবো। মানে সবজির ফ্রিজ আর কি, এমনিতে তো ফ্রিজে অনেক কিছুই থাকে, সেগুলো তো আর ফাঁকা করা যাবে না, শুধু সবজি কিছু কেনা হবে না আর কি। তো ভালো কথা, গতকাল সমস্ত সবজি পুরো পরিষ্কার করে ফেলেছি, যা যা ছিল, আজকে আর কিচ্ছু নেই। তাই জন্য আজকে কী রান্না করব, তাতানকে দিয়ে এখন পাঠালাম, ছিল না। এই যে 2 প্যাকেট সোয়াবিন আনালাম, একটু আলু, একটু আদা, এগুলো এই বাজার থেকে, সামনে বাজার বসে, এখান থেকে তাতানকে দিয়ে আনালাম। আনিয়ে এখন দুপুরবেলা সোয়াবিনের ঝোল আর ভাত হবে, ব্যাস, আর কিচ্ছু না। তো এখানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করে রেখেছি। আবার এখানে সোয়াবিনের মশলা করা হয়ে গেছে, সোয়াবিন সেদ্ধ করা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। এখন শুধু ঝপঝপ সবজিটা, মানে সবজি বলছি, সোয়াবিনটা বসিয়ে দিলেই ব্যাস, রান্না কমপ্লিট। বাজে এখন 12:30। রান্না সেরে গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি। আর রান্না বান্না বলতে কি, আজকে এক তরকারি ভাত, এখানে ভাত আছে, আর এই যে সোয়াবিনের ঝোল, ব্যাস, সোয়াবিনের ঝোল ভাত, এই হচ্ছে আজকে রান্না। এখন দুপুর 1:30, রান্না বান্না সেরে গ্যাসের জায়গা পরিষ্কার করে এখন বেরোচ্ছি, একটু ব্যাংকে যাব। স্নান হয়নি, এসে স্নান করব, রোদের মধ্যে বেরোবো তো, এসে স্নান খাওয়া দাওয়া করবো। রান্না বান্না তো হয়েই গেছে, ওদের সময় হলে ওরা খেয়ে নেবে। মার্চ মাস, তাতেই রোদের কি তাপ বাবা। যাক, চলে এসেছি ব্যাংকে। এই সময়টা না ব্যাংকটা ফাঁকা ফাঁকা থাকে। বাজে এখন 2:35। এই আমার হলো, অনেক আগেই হয়ে যেত, মাঝখানে একটু লাঞ্চ টাইম পড়ে গেছিলো, ব্যাস, ওখানে আবার আধা ঘন্টা বসে থাকতে হলো, নাহলে 2টোর মধ্যেই হয়ে যেত। চলো বাড়ি যাই, মারাত্মক খিদে পেয়ে গেছে, স্নান করে খাবো। এখন 8টারও বেশি, বসে বসে আলস্য করছিলাম, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখানে বসে বসে মানে ঝিমাচ্ছিলাম খালি, তাও মনে হচ্ছে কি ঘুমে পোষাচ্ছে না। যাই হোক, ঝিমিয়ে তারপর ঠেলে মেলে উঠলাম যে না, রাত হয়ে যাচ্ছে, বেরোতে হবে বলতে কালকে দোকান থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, আমার মাথাতে একদমই নেই যে চাল আনতে লাগবে। তো চালের সাথে সাথে আরও 2-1টা জিনিস ছোটোখাটো আনতে হবে। আর একটা ওষুধও এনেছি, একটা ওষুধ আনতে আমি ভুলে গেছি, যে ওষুধটা আনতেই লাগবে। তো এই দুটোর জন্য আমাকে এখন বেরোতেই হবে। তো এই ওষুধটা আনবো, আর মেনলি চালটা লাগবে। তো এই কটা জিনিস নিয়ে চলে আসবো। তো আমি বেরোচ্ছিলাম রেডি হয়ে, তাতান বলে কি আমিও যাবো তোমার সাথে। ওই ঘরে টিভি দেখছিল, ওকে বলতে গেছি যে আয় দরজাটা দিয়ে দে, ওমা দেখি ঘুমাচ্ছে, দুপুরে ঘুমায়নি, ওই এখন দেখে ঘুমিয়ে পড়েছে, টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আমাকে বলে কি আমি যাবো তোমার সাথে, আমি চল তাহলে, কেন ঘুম ভাব এসছে তো, একটু বাইরে থেকে হাওয়া বাতাস লাগলে ঘুমটা কেটে যাবে, নাহলে এখন ঘুমোলে বাজে ব্যাপার হয়ে যাবে, রাত্রে ঘুম আসবে না। তাই জন্য যাবো, ওকে নিয়েই যাবো, টুকটাক যেই জিনিসগুলো নিয়ে তারপর বাড়ি চলে আসবো। এসে রান্নাবান্না আছে, তারপর ফাইনাল ট্রলিটা গোছাতে হবে। কালকে তো বেশি বেশি জিনিস গুছিয়ে দিয়েছি, আজকে আবার টুকটাক কিছু মাথায় রয়েছে, তো সেগুলো আবার গোছাতে হবে। চলে এসেছি বাড়িতে, আর এই একজন বাউলি নিয়ে এসে খেতে পারলো না, ভেবেছিল বাউলি খাবে, বাউলের মধ্যে এগ রয়েছে, খেলো না, এখন কুরকুরে নিয়ে বসেছে। আরে আমাকে বললো আমি হ্যাঁ, ও ট্রেনে ফ্যান চালালে শীত করে, ফ্যান বন্ধ থাকলে গরম লাগে, এই হচ্ছে এখন কনফিউশন ওয়েদার। যাই হোক, যখন শুতে যাই তখন বেশ ভালো গরম লাগে, ফ্যানটা ভালো জোরে চলে, যেই কিছুক্ষণ শুয়ে থাকবো তারপরে ঠান্ডা লাগতে শুরু করে, কি বলবো। তো ওখান থেকে এসে না আমি এখানে আলু ভাত, মানে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করেছি, আর আলু কুকারে দিয়ে রেডি করে রেখেছি, এসে বসিয়ে দেবো। এসে বলতে নিচে যাচ্ছি আমার ঘরে, খিদে পাচ্ছে, ফুটিটা খেয়ে নে পুরোটা। আজকে কান্না দেবে, ক্রিকেট খেলা দেখছে আর ক্রিকেট, আর এখানে চা নিয়ে বসেছি। এই দেখিস ঠাকুরের ওখানে চলে না যায়। আমি আমার পা দিয়ে, ঠিক আছে চল। ফাঁকা ঘরে কেমন ইগো হচ্ছে,
পুরো ফাঁকা। এই যে এখন যাচ্ছি এই ফ্ল্যাটে। ওয়েলকাম বলো, ওয়েলকাম। এই যে মাও রয়েছে, পুরো ফাঁকা, জিনিসপত্র থাকে তো। হ্যাঁ হ্যাঁ অনেকটা বড়, হ্যাঁ ছোট ছোট, হ্যাঁ হ্যাঁ। এই যে পুরো ঘর ফাঁকা হয়ে গেছে, ঘর বাড়ি পরিষ্কার হয়নি, এরকম থাক, পরে লোক ডেকে পরিষ্কার করাতে হবে। এই যে এই ঘরও ফাঁকা, এখানে ঠাকুর ছিল। এই ঘরও ফাঁকা, এখানে মার খাট ছিল, এখানটা বসে গল্প করতাম, আড্ডা দিতাম। এসিটা খোলা হয়নি, এসি পাখা এগুলো পরে খুলতে, ইলেকট্রিকের লোক আসবে পরে খুলে নেবে। এই হচ্ছে ব্যালকনি। কি হয়েছে? ও হ্যাঁ গ্রিল নগে, হ্যাঁ গো পুরো জং পড়ে গেছে জলে। জলটা উঠছে, জলটা উঠছে। এই আমাদের থেকেও মাদেরটা বেশি খারাপ হয়েছে। মাটি না, জং, লোহার জং, লোহাগুলো নষ্ট হয়ে গেছে, সব ইমিডিয়েট রং করতে হবে। এই যে ওরা করবে যখন ঘষে, সিরিজ কাগজ দিয়ে ঘষে। আচ্ছা তুই দড়িগুলো খুলে দিস। হ্যাঁ এ দেখো বাবা, আমাদের দেখো কি সুন্দর বারান্দায় লাইট লাগানো, আমাদের এরকম একটা ভালো লাইট লাগাতে হবে। না আলো কোথায় হয়, একদম ছোট্ট আলো আমাদের বারান্দায়, অন্ধকার আলো। এটাও ছোট্ট লাইট, এটা বড় লাইট না, তবু আলো আছে, আমাদের বারান্দার থেকে আলো বেশি। একই আলো। হ্যাঁ এখানে খাটটা ছিল, কেমন লাগছে আমার, এখানে এসে উঠতে পারতাম। চলো এইবার বলি এই ফ্ল্যাটটার আসল রহস্য। কালকে তোমাদের বলেছি যে আমার শাশুড়ি মা ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছে, আর আমরা দুজনের প্রচেষ্টায় এই ফ্ল্যাটটা কিন্তু কিনে নিয়েছি। ঠিক আছে, তো কিনে নিয়েছি বলতে ডিটেলসগুলো পরে বলবো। আপাতত এই ফ্ল্যাটটা আমরা নিয়ে নিয়েছি, আর এটা ফিউচার অনেক প্ল্যান আছে, সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে হলে তো তোমরা জানতে পারবে, সব ক্লিয়ার করে দেবো। আর তোমাদের মধ্যে অনেকেই বলছিলেন যে সোনা গয়না বিক্রি করে কি করলে, কেউ কেউ বলেছে সোনা গয়না বিক্রি করে গাড়ি কিনলে, মোবাইল কিনলে, ঘুরতে যাচ্ছ। আশা করি এরকম মানে সোনা গয়না বিক্রি করে গাড়ি, এগুলো কেউ, আমার মনে হয় না কেউ করে বলে। আর এখন আমার যথেষ্ট ম্যাচিওর বয়স হয়েছে আমাদের, এগুলো হয়তো আরও কাঁচা বয়সে কেউ করলেও করতে পারি, কিন্তু এই এখন যে স্টেজে এসেছি এই বয়সে এসে সোনা গয়না বিক্রি করে মোবাইল কেনা, ঘুরতে যাওয়া, বাইক কেনা কখনোই করবো বলে মনে হয় না। তো তোমাদের বলেইছিলাম যে একটা সোনা গয়না বিক্রি করেছি, তাতে আমার একটু আফসোস, আমাদের একটু আফসোস নেই, কারণ একটা জিনিস বিক্রি করে একটা বড় জিনিস আমরা করতে পেরেছি। ঠিক আছে, এটা আমাদের একটা বিশাল স্বপ্ন, বিশাল স্বপ্ন, কোনোদিন ভাবতেও পারিনি যে স্বপ্নটা এত তাড়াতাড়ি সফল হয়ে যাবে। না তাও অন্য জায়গায় চেষ্টা করছিলাম, হঠাৎ আমাদের মাথায় আসলো আরে আমার মা বাবাই তো বিক্রি করে দিল, তাহলে এটাই নেই, অন্য জায়গায় যাবো, একই জায়গাতেই হয়ে গেল। নাহলে আমাদের অন্য একটা কথা চলছে। হ্যাঁ অন্য জায়গায় যেতে হলো না, প্রথম কথা। আজ এই সোনা গয়না বিক্রি করে আমরা এরকম ফিজুল খরচ করিনি। সোনা গয়না বিক্রি করে তোমাদের বলছিলাম সেদিনকে যে আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি আমরা। তো এই বড় সিদ্ধান্তটা হচ্ছে এইটাই, যে এই ফ্ল্যাটটা সোনা গয়না বিক্রি করে কিন্তু আমরা এই ফ্ল্যাটটা নিয়েছি। কাজে একটু আফসোস নেই যে সোনা গয়না চলে গেছে, কারণ একটা জিনিস নিয়ে কিছু পেতে গেলে কিছু ত্যাগ করতে হয়। তো একটা জিনিস ত্যাগ করে একটা ভালো বড় জিনিস পেয়েছি। তো এটাই হচ্ছে আজকের দারুণ খবর। এই জন্যই বাবা মা বিক্রি করতোই এমনিতেও, আর আমরাও সার্চ করছিলাম, তো ভালোই হয়েছে, দুজনেরই সুবিধা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা কিন্তু সোনা গয়না বিক্রি করে এই ফ্ল্যাটটাই কিনেছি। ঠিক আছে, তো এই ফ্ল্যাটটা এবার থেকে আমাদের। চলো একটা ফাঁকা ঘর না, এই যে এখন কথা বলছি ঠিক আছে, একটা করে ইকো হচ্ছিল, ফাঁকা ফাঁকা আওয়াজ বেরোচ্ছে। হ্যাঁ এই অভিজ্ঞতা আমাদের আছে, কারণ আমরা অনেকবার ভাড়া দিচ্ছি। চলো আমাদের ফ্ল্যাট। তো সিদ্ধ ভাত খাবো, এখানে হয়ে গেছে, আর একটা ডিম সিদ্ধ বসেছিলাম ইন্দ্রর জন্য, এটাও হয়ে গেছে। আর এই যে এই ইলেকট্রিক কেটলিটা বার করলাম, এটা ওটা তো আমার আছে, ওটা ঘরেই থাক, ওটা নেব না, এইটা নিয়ে যাবো। এটার একটা সুবিধা কী জানো তো, এটাকে ফোল্ড করা যায়, এই দেখো এইভাবে ফোল্ড করে ছোট করে নিয়ে যাওয়া যায়। ঠিক আছে, প্লাস খোলার সময় এইভাবে খুলতে হয়, এই যে এক হাতে হচ্ছে না, দেখাচ্ছি, এই যে এইভাবে টান দিলেই এই যে এরকম খুলে গেল, বুঝলে?
আবার এরকম ঢোকালে এরকম ঢুকে গেল, এই জন্য এটা নিয়ে যাব। আর এই যে এখানে তার আছে, আলাদা করে সেট করা যায়। তো এই ইলেকট্রিক কেটলিটা নেব। বাজে এখন 1:45, আজকে একটু রাত হয়ে গেল, আরও রাত হবে। আমি এডিট কমপ্লিট করে তারপর শোবো, যদি জেগে থাকতে পারি। যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়বো, সকালে উঠবো। তো খাওয়া দাওয়া সেরে এখানে টেবিল রান্নাঘর একটু পরিষ্কার করলাম, যদিও সিদ্ধ ভাত খেয়েছি, তেমন কিছু না। আর ট্রলিটা আজকে একটু খুলেছিলাম, এই যে এখানে এনে রেখেছি। ওইটা মার, ওইটা আমাদের, তাতারেরটা এই ঘরে আছে। ট্রলিটা খুলে আরও কিছু কিছু জিনিস যেগুলো মনে পড়লো সেগুলো আবার ঢুকিয়ে রাখলাম। বাকিটা আবার ফাইনাল টাচ কালকে হবে। আর এই তো তাতান শুয়ে পড়েছে, ইন্দ্র শুয়ে পড়েছে। তাতান বলছে আমার ঘুম আসছে না, মানে এক্সাইটমেন্ট এতটা, আনন্দে। তো আমার ঠিক আছে শো, আর আমি এডিট করে বললামই শোবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।